প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আগামী 12ই মার্চ নতুন জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নির্বাচনের ঠিক 1 মাস পরে অধিবেশন বসতে যাচ্ছে। এই অধিবেশনটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য, বিএনপির জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটাই বলছি। গত 18 মাস নানান বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ গেছে। ইউনূস সরকারের বিদায় হয়েছে, ইউনূসের উপদেষ্টাদের বিদায় হয়েছে। সেটা যেমন হয়েছে, তারা 133টা অধ্যাদেশ করেছে। ঠিক আছে, সংবিধান সংশোধনের জন্য নানান প্রক্রিয়া নিয়েছে। 72-এর সংবিধান বাদ দিতে চেয়েছে আলী রিয়াজের নেতৃত্বে। জুলাই সনদ পাশ করেছে, সংবিধান কিভাবে বাতিল করা যায় সেগুলো চিন্তা ভাবনা করছে। এই যখন অবস্থা, এই অবস্থায় বিএনপি যদি জুলাই সনদ, গণপরিষদ, গণভোট এবং ওই যে সংবিধান সংস্কার পরিষদ, এগুলো যদি অ্যাগ্রি করে বা পাশ করে, তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল হবে এবং বিএনপির অবস্থাও নাজুক হবে। জুলাই সনদে এমন কিছু শর্ত আছে যেগুলো বিএনপির রাজনীতির সাথে যায় না। গণভোট যেটা হয়েছে সেটা হলো সংবিধান বাতিলের প্রশ্নে। এই যে সংবিধান সংস্কার পরিষদ একটা করার কথা ছিল, বিএনপি সেখানে শপথ নেয়নি। বিএনপি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। বিএনপি জানে যে এই যে সংবিধান সংস্কার পরিষদে যদি তারা যোগ দেয় তাহলে কি হতে পারে, দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে। বিএনপির অস্তিত্ব থাকে না, আওয়ামী লীগের অস্তিত্ব থাকে না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অস্তিত্ব থাকে না। বাংলাদেশকে 2024 সাল থেকে বাংলাদেশের পুনর্জন্ম এটি ভাবতে হবে। কাজেই সেটা যদি ভাবতে যায় এবং এগুলো যদি পাশ হয়, জুলাই সনদ বা আরও যা যা হয়েছে, তাহলে বিএনপির সাথে এগুলো কিন্তু সাংঘর্ষিক। বিএনপির রাজনীতির সাথে বিএনপির যে কনস্টিটিউশন আছে সেটার সাথে জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ, গণভোট এগুলো যায় না। আমাদের ব্যারিস্টার তানিয়া আমির এবং স্বাধীন মালিকও একটা কথা বলেছেন যে জুলাই সংবিধান সংস্কার পরিষদে যারা শপথ নিয়েছেন তাদের সংসদ সদস্যপদ থাকে না আইন অনুযায়ী। কারণ সংবিধানের বাইরে সংবিধান সংস্কার পরিষদ গঠন করেছে, তারা দ্বিতীয়বার শপথ নিয়েছে। এই দ্বিতীয়বার শপথ আমাদের এখন যে রানে এক্সিস্টিং সংবিধান আছে সেটার সাথে যায় না। বিএনপি শপথ নেয়নি, কাজেই এটা নিয়েও একটা ডিবেট দেখা দিবে, ডিবেট হবে। কারণ বিএনপি ওগুলো পাশ করতে গেলে দেশের অস্তিত্ব, সেটা আরেকটা হাঙ্গামা হবে। স্বাধীনতা সার্বভৌমত্ব যখন ধূলিসাৎ হবে তখন আবার অন্য পরিস্থিতি তৈরি হবে। স্বাধীনতা বিরোধী যারা রয়েছে, জামাতে ইসলাম, এনসিপি, এরা যা করেছে, যেসব অস্থিতিশীল পরিবেশ করেছে এবং তাদের যে ইনডেমনিটি দেওয়া হয়েছে, ডক্টর ইউনূস সরকার, অবৈধ সরকার এগুলো দিয়ে গেছে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য। কেউ কেউ বলছেন ব্রিটিশরা যেমন কোথাও যদি যায় সেই দেশের স্বাধীনতা যদি দিয়ে দেয় বা ওখানে যদি আর না থাকে সেখানে একটা ঝামেলা লাগিয়ে যায়, মানে সারা জীবন যেন ব্রিটিশদেরকে মনে রাখতে হয়। তেমনিভাবে ডক্টর ইউনূসও এই যে সংবিধান সংশোধনের নামে একটা বিষক্রিয়া চালু করে গেছেন, এটা কতদিন চলবে গড নোজ। এটা জানা যায় না, বোঝা যায় না। এই যে একটা অস্থিতিশীল পরিবেশ, ডক্টর ইউনূসকে সামনে রেখে বুঝাইতে হবে, আলী রিয়াজকে বুঝাইতে হবে যে তোমরা কি করেছ। আপনি চিন্তা করেন, গণতন্ত্রী বাংলাদেশ, জনগণতন্ত্রী বাংলাদেশ, হোয়াট ইজ দিস? এই যে এবং সংবিধানের যে চুলছেঁড়া কাটাছেঁড়া করেছে, সংবিধানের অস্তিত্ব বিনষ্ট করেছে, এটার জন্য আলী রিয়াজ এবং এদের জন্য ফাঁসি। কিন্তু এরা যে অপরাধ করেছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, এটার বিচার কি হবে সংবিধান সংসদ তাই বলে দেবে। সংবিধান লঙ্ঘন করার কি অপরাধ, সংবিধানকে কাটাকুটি করে যা ইচ্ছা তাই করার কি অপরাধ, সেটা এই সংসদ, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সংসদ অধিবেশন বসতে যাচ্ছে মার্চের 12 তারিখ, সেই সংসদেই এগুলো সিদ্ধান্ত হতে হবে। জুলাই সনদ থাকবে কিনা, গণপরিষদ উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এগুলো থাকবে কিনা, এবং যে গণভোট হয়েছে সেই গণভোটের কার্যকারিতা থাকবে কিনা। গণভোট নিয়ে নানান প্রশ্ন তো আছেই। 4টা প্রশ্ন ছিল, আপনারা জানেন। 4টা কেউ পড়ে নাই, ও হা ভোটকে জিতিয়ে নিয়ে এসছে। হা ভোট কতজনে দিয়েছে, এগুলো সরকারের একটা গোজামিল দিয়ে হা ভোটকে বিজয়ী দেখিয়েছে। যাই হোক, এখন বিএনপির যেহেতু 200-র উপরে এমপি সংসদ সদস্য রয়েছেন, সো মেজরিটি তাদের।
এখন তারা যে সিদ্ধান্ত নেবে, দেশের জন্য ভালো যে সিদ্ধান্ত নেবে, তাদের দলের জন্য যে মঙ্গলজনক সিদ্ধান্ত নেবে, সেটাই কিন্তু সংসদে পাশ হবে এবং সেটা অন্যদেরকে মেনে নিতে হবে। এরা কিন্তু বিরোধী দল যারা আছে, এরা কিন্তু সংসদের বাইরে, সংসদের ভিতরে নানান ধরনের হাঙ্গামা করার চেষ্টা করবে। কাজেই বিএনপির যেহেতু মেজরিটি, দেশের স্বার্থে তারা নিশ্চয়ই সেগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করবেন, যুক্তিতর্ক উপস্থাপন করবেন। প্রিয় দর্শক, কাজেই যে কথাটি সর্বশেষ আবারও বলতে চাই, 12ই মার্চের যে সংসদ অধিবেশন, সেটা বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি কথা বলতে চাই, ওখানে আমাদের মহামান্য প্রেসিডেন্ট ভাষণ দেবেন এবং তার ভাষণেও কিন্তু বোঝা যাবে তিনি আসলে কি চান, তার অনেস্টি কতটুকু। বঙ্গবন্ধু, আমাদের 72 সংবিধান, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এগুলো তিনি প্রকাশ করেন কিনা, এগুলো তার মুখ দিয়ে উচ্চারিত হয় কিনা। যদি হয় তাহলে ভালো, আর না হলে সেটাও নিন্দনীয় কাজ হবে। কাজেই এই সংসদের দিকে পুরো জাতির চোখ। 12ই মার্চ কি বার জানি না, কিন্তু 12ই মার্চ। ঠিক আছে, সবাই টেলিভিশনের পর্দায় চোখ রাখুন। ধন্যবাদ।